আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রয়েছি আসলে আজকে বেলুনিয়া স্থলবন্দরে। বেলুনিয়া স্থলবন্দরে আজকে ঘুরতে চলে আসলাম এমদাদ ভাই সহকারে। আমার সাথে রয়েছে এমদাদ ভাই। তো বেলুনিয়া স্থলবন্দরে আসলে অনেক দর্শনার্থী ভিড় জমায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী ভিড় জমাচ্ছে বেলুনিয়া স্থলবন্দরে। এই স্থলবন্দর দিয়ে আসলে চেকপোস্ট, ভিসা, পাসপোর্ট সহ আপনিও চলে যেতে পারবেন ইন্ডিয়া। সামনে রয়েছে বিজিবি চেকপোস্ট, আমাদের সামনে রয়েছে বিজিবি চেকপোস্ট। যাই হোক, দেখতে থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই বেলুনিয়া স্থলবন্দর। সাথে অনেক দর্শনার্থী রয়েছে, দর্শনার্থীদের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেক সুন্দর এবং এক পাশে হচ্ছে বাংলাদেশের পতাকা, অন্য পাশে ইন্ডিয়ার পতাকা। তো এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। বিজিবি চেকপোস্ট পার হয়ে আসলে পাড়ি দিতে হয় ইন্ডিয়াতে। একসময় অনেক সহজ ছিল, কিন্তু বর্তমানে এটি অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল নয়। আমরা এই বেলুনিয়া স্থলবন্দর থেকে আমরা ডান দিকে গেলেই দেখতে পাবো স্মৃতি মন্দির। সামনে সোজা গেলে আমরা বেলুনিয়া। বেলুনিয়া আসলে এখান থেকে 5 কিলোমিটার। আগরতলা হচ্ছে 92 কিলোমিটার, জোলাবাড়ি 20.7 কিলোমিটার। জোলাবাড়িটা হচ্ছে এখান থেকে ডান দিকে। আসলে ভিতর প্রবেশ করার জন্য আগে সহজে অনুমতি মিলত, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকার কারণে চেকপোস্ট একটু হয়। যাই হোক, অনেক সুন্দর দেখতেছে না, অনেক দর্শনার্থী ভিড় জমিয়েছে এখানে। দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছে বেলুনিয়া চেকপোস্টে। সামনে রয়েছে বিজিবি। বেলুনিয়া চেকপোস্টের অনেক দর্শনার্থী রয়েছে, আমরা আপনাদেরকে দর্শনার্থীদের দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আজকে আমরা এখানে এই বিজিবি চেকপোস্টে আসছে, আসলে ভালো লাগলো। এই বেলুনিয়া স্থলবন্দরে মূল কার্যক্রম পরিচালিত হয় আসলে আমরা যে মালগাড়ি বা এগুলা পরিচালিত হয়, এগুলা মূলত চেকপোস্ট পার হয়ে এই চেকপোস্ট পার হয়ে আসলে বাংলাদেশে ঢুকার অনুমতি পায়। বেলুনিয়া স্থলবন্দর দিয়ে আসলে শত শত মালবাহী, পণ্যবাহী ট্রাক চলাচল করে, আমরা যতটুকু শুনেছি। যাই হোক, এটা হচ্ছে বেলুনিয়া স্থলবন্দরের স্থলরোড। এই হচ্ছে বেলুনিয়া স্থলবন্দরের অংশ। আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে বেলুনিয়া স্থলবন্দরের চিত্র। অনেক দর্শনার্থী ভিড় জমায়। এটা হচ্ছে চেকপোস্ট বেলুনিয়া স্থলবন্দরের সামনে। বেলুনিয়া দুটি গেট পার হয়ে বেলুনিয়া প্রবেশ করতে হয়। দেখো, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের